তো খুবই নিউটনিয়ান মেকানিক্সের খুবই সুন্দর একটা কনসেপ্টের ম্যাথ, যেটা হচ্ছে তোমার কেন্দ্রমুখী বল এবং নিউটনের যে তৃতীয় সূত্র এটা রিলেটেড। তো এই ধরনের কনসেপচুয়াল ম্যাথ আসলে ইঞ্জিনিয়ারিং এডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট, আর যে কোনো এডমিশনের জন্য আসলে এই কনসেপ্টগুলো ক্লিয়ার থাকাটা খুবই জরুরি। ঠিক আছে, তো তোমাদের আমি কন্টিনিউয়াসলি এভাবে ভিডিও আপলোড করে করে প্লেলিস্ট তৈরি করতেছি। তো অলরেডি আমি কাজ ক্ষমতা শক্তি দিয়েছি, আর নিউটনিয়ান মেকানিক্সের 8-9টার মতো প্রবলেম আমি দিয়েছি। তো তোমরা চাইলে ভিডিওগুলো একটু দেখতে পারো, আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। ঠিক আছে, সো চলো আমরা ম্যাথটা সলভ করি। এখানে বলছে কি, একটা কোন শেপ, ধরো একটা তুমি কাগজকে মোড়াইছো 3 ডাইমেনশনাল, কিন্তু এখানে চিত্রটা 2Dতে আছে। তো ওইখানে সেটা হচ্ছে উক্ত অবস্থানে মার্বেলটা ঘুরতে কত বেগ দিতে হবে, অর্থাৎ এটা হচ্ছে একটা কনসেপ্ট, যেটা হচ্ছে এটা আমার রেফারেন্স ভূমি। তো এখান থেকে এই সুস্থতায় একটা সার্কুলার তোমার পাত আছে, এই পাতে তোমার একটা মার্বেল, ঠিক আছে, এই মার্বেলটার ভর হচ্ছে এম ভর। এই মার্বেলটার ভর হচ্ছে তোমার এম ভর। তো এই এম ভরের মার্বেলটাকে মূলত ওইখানে নিরাপদে ঘোরাতে হবে। এম ভরের মার্বেলটাকে ওইখানে নিরাপদে ঘোরাতে হবে। তো কত বেগ দিতে হবে, ঠিক আছে। তো এখানে আমরা যদি বলগুলো যদি ভাগ করে নিই, এটা হচ্ছে আমি একটা এক্সট্রা এক্সিস কল্পনা করছি এই জায়গায়। ঠিক আছে, এগুলো নাই, কিন্তু তোমার কোশ্চেনে এগুলো দেওয়া থাকবে না, এগুলো আমি আগে একটা এক্সিস কল্পনা করছি। তো এখানে যেটা হবে, প্রথমত মার্বেলটা তলে একটা ক্রিয়া দেবে এবং তল হচ্ছে মার্বেলটাকে একটা প্রতিক্রিয়া দেবে। তো আমার ওই তলের অবিলম্বিক প্রতিক্রিয়াটা লাগবে। তো আমি যদি বলি সেটা হচ্ছে অবশ্যই কোন তলের ওপর, এই যে তলটা আছে এই তলের ওপর একটা লম্বভাবে একটা কিন্তু প্রতিক্রিয়া পাবো ওই মার্বেলটা। তো এটা এটা হচ্ছে দেখো ওই তলের সাথে কিন্তু আমি 90 নিছি। কোন তলের সাথে? এই তলের সাথে। ঠিক আছে, এই তলের সাথে। অ্যান্ড আমার এই কোণটা হচ্ছে থিটা, ধরে নিলাম আমরা এই কোণটা হচ্ছে আমার থিটা। তো এখানে আর একটা এক্সিস কল্পনা করতে হবে আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে, এই যে এটা। অ্যান্ড এটা অবশ্যই তোমার ওই সার্কুলার পাতের কিন্তু সেন্ট্রাল দিয়ে যাবে। এটা যদি আমার ওই পথ হয়, বৃত্তাকার পথ, তো এটার অবশ্যই সেন্টার দিয়ে তোমার এই রেখাটা যাবে। তো আমি ধরলাম এখানে হচ্ছে আমার কেন্দ্র। অ্যান্ড এই যে ডিস্টেন্সটা, অর্থাৎ এখান থেকে, বা তুমি যদি এই সাইড থেকেও না, অর্থাৎ এই পয়েন্ট থেকে এই পয়েন্টে, এই ডিস্টেন্সটা হচ্ছে আমার আর। ঠিক আছে, এই ডিস্টেন্সটা আর। তো আমি এই জায়গায় দিলাম, তোমরা আশা করি বুঝতে পারতেছো ওই জিনিসটা হচ্ছে আর। ঠিক আছে, এখানে যদি স্পেসিফিকভাবে একটু লিখি, সেটা হচ্ছে এই যে এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে আমার আর। ঠিক আছে, অনেক হিজিবিজি হবে, একটু বোঝার ট্রাই করবা। তো এই দিক বরাবর যেটা আসতেছে ও তলের অবিলম্বিক প্রতিক্রিয়াটা আর, এর এই দিক বরাবর উপাংশ হবে তোমার আর কস থিটা, আর কস থিটা। আর এই দিক বরাবর যে উপাংশটা এটা পাবা তুমি আর সাইন থিটা। আর এখানে কোনো বল আছে? হ্যাঁ, অবশ্যই বল আছে। সেটা হচ্ছে এর যে ভর আছে, মার্বেলটার ভর আছে না নিচের দিকে, এই যে নিচের দিকে ভর আছে, এটা হচ্ছে তোমার এমজি পরিমাণ। ঠিক আছে, এখন আমি যদি সমীকরণগুলো লিখি, আর কস থিটা তোমার এমজি কে ক্যান্সেল আউট করে দিচ্ছে, আর কস থিটা এমজি ক্যান্সেল আউট করে দিচ্ছে, এমজি। আর কেন্দ্রমুখী বল হচ্ছে একটা ডিমান্ড ফোর্স, অর্থাৎ ঘোরার জন্য তোমার যে বলটা লাগবে সেটা সোর্স থাকতে হবে, যে এটা আসলে যোগান দিচ্ছে। তো এখানে কেন্দ্রমুখী বলের যোগানটা দিচ্ছে মূলত আর সাইন থিটা। তো আর সাইন থিটা হচ্ছে তোমার এম ভি স্কোয়ার বাই আর। এই আরটা কিসের? এই আর অবশ্যই যে বৃত্তাকার পথে ঘুরতেছে তার ব্যাসার্ধ, অর্থাৎ এই যে বৃত্তাকার পথ এটার ব্যাসার্ধ তোমার আর, সেই আরটা কিন্তু এইটা। তো এখন আমি যদি 1/2 করি, অর্থাৎ 2/1 করি, তো আমি পাবো ট্যান থিটা। এটা আমি যেটা করলাম 2/1 করে, ঠিক আছে, 2/1 করে ট্যান থিটা। আর এখানে তুমি পাবো ভি স্কোয়ার বাই আর জি। দেখো চেনা পরিচিত সেই ব্যাংকিংয়ের কিন্তু ফর্মুলাটাই চলে আসলো। ঠিক আছে, তো এখন এই জায়গায় ট্যান থিটা মূলত কি সেটা আগে দেখো তো, ট্যান থিটাটা কি। আমি যদি এইখানে যদি আর একটা এক্সিস কল্পনা করি এই জায়গায়, ঠিক আছে, তো এইটা তো আর, ঠিক আছে, আমি যদি একটু মার্ক করি এই জিনিসটা হচ্ছে তোমার আর, আর এই জিনিসটা হচ্ছে আমার এইচ। ঠিক আছে, এই জিনিসটা এইচ। এখন এই ত্রিভুজটাতে, অর্থাৎ আমি পুরোটা যেটা মার্ক করলাম এই ত্রিভুজটা, শুধু মার্ক করা ত্রিভুজটা, এই যে এটা, এইটাতে এইটা হচ্ছে থিটা, এই অ্যাঙ্গেলটা থিটা, আবার এই পুরোটা 90 ডিগ্রি। তো এটা যদি থিটা হয়, এটা অবশ্যই 90 মাইনাস থিটা হবে, অর্থাৎ আমি যদি লিখি এটা হচ্ছে আমার 90 ডিগ্রি মাইনাস থিটা। আবার এই এখান থেকে এই পুরো অ্যাঙ্গেলটা কিন্তু 90, কারণ এই আর হচ্ছে এই তলের সাথে লম্ব, অর্থাৎ পুরোটা 90। তাহলে এই অ্যাঙ্গেলটা তোমার অবশ্যই থিটা হবে, অর্থাৎ এই যে এই অ্যাঙ্গেলটা, এই যে এই অ্যাঙ্গেলটা তোমার থিটা হবে, এই অ্যাঙ্গেলটা থিটা। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা থিটা। তো এখন এই ত্রিভুজে
স্পেসিফিকভাবে এই ত্রিভুজে ট্যান থিটা কত, ট্যান থিটাকে কি লিখতে পারো, এই ত্রিভুজের ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি অর্থাৎ এইচ বাই ভূমি হচ্ছে আর। তো এই জিনিসটাই তো হচ্ছে তোমার বি স্কয়ার বাই আর জি। তো এখান থেকে আর আর ক্যান্সেল, ভি তুমি পাবা রুট ওভার জি এইচ। ঠিক আছে, তো এটা তুমি শর্টকাট হিসেবে কিন্তু ইউজ করতে পারো। অর্থাৎ রেফারেন্স তল থেকে এইচ উচ্চতায়, এইচ তো ডিফারেন্ট হইতে পারে, অর্থাৎ এখানেও তোমার একটা হইতে পারে, তো ওই এইচটুকু নিব আমরা, অর্থাৎ ওই ভ্যালুটা। ঠিক আছে, তাহলে শুধুমাত্র এইচের উপর ডিপেন্ড করতেছে কত বেগে ঘোরাবো, ভি হচ্ছে রুট ওভার জি এইচ। এভাবে কিন্তু ক্যালকুলেশনটা করতে পারবো আশা করি। তো ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ।